স্কয়ার, প্রথমে আমরা আগে করব স্কয়ার। কি করব? স্কয়ার। আচ্ছা, তুমি জানো যখন, তুমি তাহলে একটু দেখো যে তুমি এগুলো সব জানো কিনা। ঠিক আছে, স্কয়ার। আচ্ছা ঠিক আছে, প্রথমেই হচ্ছে স্কয়ার অফ এ নাম্বার, স্কয়ার অফ এ নাম্বার এক্স, এক্স যদি একটা নাম্বার হয়, ইজ রিটেন অ্যাজ এক্স স্কয়ার, মাথায় দুই দেয়। হ্যাঁ, এটাকে বলা হয় এক্স স্কয়ার। সো স্কয়ার অফ 5 is equal to 5 মাথায় 2। ওকে, 5 স্কয়ার। ইয়েস, সো 5 স্কয়ার আসছে। হ্যাঁ, 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। সো কোনো কিছু স্কয়ার মানে সেই নাম্বারটাকে সেই নাম্বারটা দিয়ে গুণ করাকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে কোনো একটা নাম্বারকে যদি সেই নাম্বার দিয়ে গুণ করা হয় তাহলে তাকে বলা হয়, হ্যাঁ, স্কয়ার। ওকে, সো ফাইন্ড দ্য স্কয়ার অফ দ্য ফলোইং নাম্বারস। এই নাম্বারগুলোর স্কয়ার বের করো। একটা হচ্ছে ধরো 12, এই 12 এর স্কয়ার, সরি 12, 2, 0.05, আর 3 হচ্ছে 7/5। এই নাম্বারগুলো স্কয়ার কি করে বের করব? প্রথম নাম্বারটা স্কয়ার, তাহলে প্রথম নাম্বারটা স্কয়ার অ্যান্সার করছি আমি, তোমরা একটু দেখে নাও। দ্য, হ্যাঁ, দ্য স্কয়ার অফ 12 ইজ ইকুয়াল টু 12 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12, তার মানে 12 ইন্টু 12 হচ্ছে 144। ওকে, তারপরে দুয়েরটা, দ্য স্কয়ার অফ 0.05 কি হবে? 0.05 ইন্টু, তাহলে 5 ইন্টু 5 হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এর বলো। এটা গুণের গুণের নিয়ম, গুণের নিয়মে এখানে যখন 25 হয়, এখানে যতগুলো যতগুলো এখানে ডিজিট থাকে, ডেসিমেলের পরে যতগুলো ডিজিট থাকে, এখানে এখানে ধরো দুটো ডিজিট আছে, এখানে দুটো ডিজিট আছে, তাহলে এখানে 4টে ডিজিট আগে জিরো বসবে। এই, এটা গুণের নিয়ম। ডেসিমেল নাম্বারের মাল্টিপ্লিকেশন অফ ডেসিমেল নাম্বার ইন দ্যাট কেস, সেই নিয়ম থেকে এসছে। আচ্ছা, 7/5 এর স্কয়ার কি হবে? 7 এর স্কয়ার মানে 7/5 ইন্টু 7/5, তার মানে 49 তাহলে আমরা স্কয়ার পেয়ে গেলাম। হুম, তাহলে যে নোট নিই না, হ্যাঁ করো, কনভার্ট করে দাও। বাহ, রাইট, ঠিক আছে।
রাইট, রাইট। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে, আমরা সব আজকে শিখবো পরপর। হুম। আচ্ছা, জিওমেট্রিক্যালি স্কোয়ার মানে আমরা জানি কি? এই ফিগারটা হচ্ছে, এর নাম হচ্ছে স্কোয়ার। এই ফিগারটার নাম কি? স্কোয়ার। মনে থাকবে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? স্কোয়ার। এটাকে বলা হয় স্কোয়ার। স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে এর অ্যাঙ্গেল গুলো, অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, all angles are 90 degree and all 8 sides are, হ্যাঁ, তাহলে all angles are 90 degree। আচ্ছা, যাদের এটা জানা নেই, I think everyone know it. If anyone not know it, then it will be clear when I discuss the figure. হ্যাঁ, 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 ঠিক, ঠিক, তাই তাই বলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার ফিগার। তাহলে দেখো এইখানে যে ওয়ার্ডটা আছে স্কোয়ার, আমরা এটাই নাম্বারের উপরেও অ্যাপ্লাই করছি, স্কোয়ার। এ দুটো আসলে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে যদি বলা হয় যে এই এরিয়াটা কত, দিস ইজ দ্য এরিয়া। এরিয়া মানে হাউ মেনি কি বলবো, সারফেস, হ্যাঁ, কভার্ড বাই দিস ফিগার, এর ভেতরে কতটা জায়গা আছে, মানে এটাকে রং করা হচ্ছে ধরো, বা এটাকে ধরো একটা, রাইট। সো এরিয়া, এখানে হচ্ছে লিখে নাও, এরিয়া অফ দিস দিস এরিয়া অফ দিস স্কোয়ার। এক সেকেন্ড ধরো, ধরো এক সেকেন্ড, ইয়ে হয়ে গেল। হ্যাঁ, এরিয়া অফ দিস, হ্যাঁ বলো। রাইট, সাইড স্কোয়ার। ওকে, ওকে। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ঠিক, ঠিক। তাহলে এরিয়া, এরিয়া হচ্ছে ভেতরে কতটা জায়গা আছে, সেটা হচ্ছে 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু সরি, সাইড ইন্টু সাইড। তাহলে সেটা আমরা কি করে বের করব? তাহলে যদি বলা হয় এরিয়া অফ এ স্কোয়ার, সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার মানে হচ্ছে এই সাইডের একটা রেক্টেঙ্গেলের এরিয়া। তাহলে যদি বলা হয় যে তাহলে এইটার এরিয়া কত হবে বলো, এই ফিগারটার? এই ফিগারটার এরিয়া যদি এটা হয় 6.5 সেন্টিমিটার, আর এই দিকের এটা হয় 6.5 সেন্টিমিটার, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার ইন্টু 6.5 সেন্টিমিটার। তাহলে কত হবে গুণ করলে? গুণ করে নাও, গুণ করো। হ্যাঁ, বলো। হুম, হুম, হুম। 60, 36, 6, 42, এটা আসছে। তাহলে 40। আচ্ছা, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার গুণ করলে ইউনিট হয়ে যায় স্কোয়ার সেন্টিমিটার। হুম, হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার অথবা স্কোয়ার সেন্টিমিটার, মনে থাকবে, নোট করে নাও এখানে।
হ্যাঁ ঠিক আছে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ, অর অর এটাকে লেখা যায় সেন্টিমিটার মাথা স্কোয়ার, মনে থাকবে। হয়ে গেল। এটা আমরা যখন আবার রেক্ট্যাঙ্গেল আলোচনা করব সেদিন, আবার আমরা এরপরে শুরু করব পেরিমিটার রেক্ট্যাঙ্গেল, তখন এই আলোচনাটা আবার সেখানে কন্টিনিউ হবে। ঠিক আছে, হলো। তাহলে এরপরে আসছে পারফেক্ট স্কোয়ার। কি আসছে লেখো। পারফেক্ট স্কোয়ার, যে নাম্বারগুলো স্কোয়ার করে আসছে, যেমন 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 স্কোয়ার হচ্ছে 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 1 2 1। তারপরে এটা 16, কত হবে এটা? 196। এইভাবে আমাদের এগুলো মনে রাখতে হবে, এই কটা আমরা মুখস্থ করব, আরো মনে রাখতে পারলে ভালো। এই নাম্বারগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। বা আমরা এগুলো মুখস্থ করে নেব। এই নাম্বারগুলোকে বলা হয়, না মুখস্থ, মুখস্থ না করলে একটু প্রবলেম আছে, কিছু কিছু অঙ্কে অসুবিধা হয়, কারণ আমরা চিনতে পারবো না যে কোনটা পারফেক্ট স্কোয়ার। মানে সমস্ত নাম্বার কিন্তু কোনো নাম্বারে স্কোয়ার করে এসছে এমন নয়। তাহলে পারফেক্ট স্কোয়ার কারণ কোনগুলোকে বলা হয় দ্য নাম্বার হুইচ is the square of a whole number। তাহলে একটা নাম্বার যেমন 121, এটা কি 11 এর স্কোয়ার। তারপরে হচ্ছে 144, এটা কি 12 এর স্কোয়ার। যে নাম্বারগুলো অন্য একটা হোল নাম্বারের স্কোয়ার করে এসছে সেই নাম্বারটাকে বলা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তাহলে নট এভরি নাম্বার, এভরি হোল নাম্বার ইজ নট পারফেক্ট স্কোয়ার, তাই না? এভরি হোল নাম্বার নট পারফেক্ট স্কোয়ার, তাই না? এভরি হোল নাম্বার নট পারফেক্ট স্কোয়ার। তাহলে যেগুলো পারফেক্ট স্কোয়ার সেই নাম্বারগুলোতে আমরা যদি বের করতে চাই যে দিস ইজ দ্য, কোনটা? হ্যাঁ, যেরকম ধর নট পারফেক্ট স্কোয়ার, যেরকম 3 ইজ নট পারফেক্ট স্কোয়ার, 3 5 8, হ্যাঁ 7 8, তারপর হচ্ছে 12, দে আর নট, দে আর নট পারফেক্ট স্কোয়ার। হুম, কারণ এই নাম্বারগুলো কোনো নাম্বারে স্কোয়ার করে আসছে না। 3 এ স্কোয়ার করলে আমি 9 পাবো, বাট 3 ইজ নট এ স্কোয়ার অফ এনি নাম্বার। 3 কোনো নাম্বারে স্কোয়ার করে আসছে না। দেখো 1 এর পরেই নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার 4, 4 এর পরে নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার 9, মানে 4 আর 9 এর মাঝে আর কেউ নেই। কারণ ভেবে দেখো, বুঝতে পারছো?
এইগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বারের টোটাল সিরিয়াল। পারফেক্ট বলে না? আচ্ছা, পারফেক্ট স্কোয়ার নাম্বার এখানে কি লিখেছি? দ্য নাম্বার হুইচ ইজ দ্য স্কোয়ার অফ এ হোল নাম্বার, যে নাম্বারটা অন্য একটা নাম্বারের স্কোয়ার করে আসছে। যেমন 4, 4 কোন নাম্বারের স্কোয়ার করে আসছে বল? 2 এর স্কোয়ার করে আসছে। 9, হ্যাঁ 9 কোন নাম্বারের স্কোয়ার করে আসছে? 3। হ্যাঁ, but you not get this 3, but 3 is not square of any whole number. এই 3 কোন নাম্বারে স্কোয়ার করে আসছে না। 3 আসবে কোন নাম্বারে স্কোয়ার করলে? এই জন্য এটা পারফেক্ট স্কোয়ার নয়। না, 9 এর স্কোয়ার 3 নয়, ওটাকে বলা হয় স্কোয়ার রুট। উল্টো, স্কোয়ার হচ্ছে 81, 9 এর স্কোয়ার, এই যে 9 এর স্কোয়ার 81, 9 এর স্কোয়ার 3 নয়, ওটাকে বলা হয় স্কোয়ার রুট। উল্টো, ঠিক আছে? তাহলে পারফেক্ট স্কোয়ার মানে সেসব নাম্বার গুলো, দ্যাটস নাম্বার ইজ কল্ড পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ দ্য স্কোয়ার অফ অ্যানাদার নাম্বার, যেটা অন্য একটা নাম্বারে স্কোয়ার করে এসছে। সব নাম্বার কারো স্কোয়ার করে আসবে না। 3 কে আমি পাবো না স্কোয়ার করে। স্কোয়ার করে এই নাম্বারগুলোই পাওয়া যায় যেগুলো লিখেছি, ঠিক আছে তো? না, 2 ও পাবো না, 3 ও পাবো না, there are so many numbers। এগুলো বাদে all numbers are not perfect। পারফেক্ট নাম্বার গুলো বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে নট এ পারফেক্ট স্কোয়ার। তাহলে একটা জিনিস লিখে নাও, হ্যাঁ সেগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার, যেগুলো কোনো একটা নাম্বারকে নিজেদের মধ্যে গুণ করে আনা গেছে। তাহলে এখানে লেখো 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার কি কি হবে? 0, 1, 4, 9, এরা হচ্ছে 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। 2 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। 2 ডিজিট কারা কারা আছে 9 এর পর থেকে? রাইট, ঠিক আছে। এরপরে আবার 3 ডিজিট গুলো চলছে, কন্টিনিউ হবে। হ্যাঁ, এটা কন্টিনিউ হবে, অনেকগুলো আছে। বোঝা যাচ্ছে কি বললাম? হুম, 20, 24 is not a perfect square। 24 কি করে পারফেক্ট স্কোয়ার হবে? হ্যাঁ, না, ঠিক। আচ্ছা, the unit digit of a perfect square number will be 0, any one of 0, 1, 4, 5, 6 or 9। মনে থাকবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার যেগুলো হবে তাদের ইউনিট ডিজিট হবে এগুলোর মধ্যে যে কোনো একটা। এইগুলো হবে 0, 1, 4, 5, 6, 9, এগুলো হবে কি পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট এগুলো হবে, ঠিক আছে তো? কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বারের এন্ডিং হবে কি দিয়ে? 0 দিয়ে, 1 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে। মনে থাকবে? চলো এরপরে লেখো স্কোয়ার রুট। এইটা আমাদের শিখতে হবে। স্কোয়ার রুট,
find the স্কয়ার রুট। আচ্ছা স্কয়ার রুটটা কি আগে, তারা একটু এখানে লিখেন। if আচ্ছা ঠিক আছে, জানলে লিখতে হবে না। ইফ এ নাম্বার ইজ স্কয়ার অফ, আমি এটা তো পাঠিয়ে দেবো পিডিএফটা, যদি প্রয়োজন হয় তুমি দেখে নিও, ঠিক আছে। ইফ আ নাম্বার ইজ স্কয়ার অফ অ্যানাদার নাম্বার দেন দ্য নেক্সট নাম্বার is called the square root of the first number। মানে বলতে চাওয়া হচ্ছে 5, এই 5 এর স্কয়ার করলে আসছে 25। আমরা এটা বুঝে গেছি, এটা সবাই বুঝে গেছি। 5 এর স্কয়ার করলে আসছে 25, আর এই 25 এর স্কয়ার রুট করলে আসছে 5। বুঝে যাচ্ছে? মনে থাকবে, কোন একটা নাম্বারের স্কয়ার করলে যে নাম্বারটা পাবো, হ্যাঁ, সেই নাম্বারটার আবার স্কয়ার রুট করলে আমরা আগের নাম্বারটা পেয়ে যাব। বুঝে গেছে? তাহলে স্কয়ার রুট তাহলে বের করতে গেলে আমাদের জানতে লাগবে সেটা কোন নাম্বারে স্কয়ার করে এসেছে। মনে থাকবে? সেটাই আমরা খোঁজার চেষ্টা করব এবার। তো দেখো ছোট ছোট নাম্বার গুলো তো আমরা বের করতে পারবো। যেমন ধরো যদি বলা হয় যে স্কয়ার রুট অফ দ্য সিম্বল অফ স্কয়ার রুট, লেখো দ্য সাইন, এটা লিখে নাও, সাইন অফ স্কয়ার রুটের সাইন হচ্ছে এইরকম, এই, ঠিক আছে তো? এইভাবে এই সাইনটাকে বলা হয় স্কয়ার রুটের সাইন, ইটস দ্য সাইন অফ স্কয়ার রুট। তো কিভাবে লিখতে হয়? 2, মাথায় 2, মাথায় 2 দিতে হবে, ঠিক আছে তো? তাহলে এবার উল্টো করে যদি আমি লিখতে শুরু করি, এইগুলোকে যদি উল্টো করে লিখতে শুরু করি, তাহলে স্কয়ার রুট অফ 1 is equal to 1, square root of 4 is equal to 2, square root of 9 is equal to 3, square root of 16 is equal to 4, square root of 25 is equal to 5, square root of 25 ছিল কত 36 equal to 6, square root of 49 7, square root of 60 কত 5, sorry 4, 8, right, square root of 81 equal to 9, square root of 100 equal to 10, etc. এরকম চলবে। ওকে, হ্যাঁ, স্কয়ার রুট অফ, হ্যাঁ 12, এটা নট আ হোল নাম্বার। তাহলে আমরা কি বুঝছি? তাহলে বুঝতে পারছি, ইফ দ্য স্কয়ার রুট অফ আ নাম্বার is not a whole number, then the number
বা স্কোয়ার রুট অফ এ নাম্বার ইজ আ হোল নাম্বার, নট দ্য দরকার নেই, ইজ এ হোল নাম্বার, is a whole number, then the number is called কি পারফেক্ট স্কোয়ার। দেখতে পাচ্ছি আমরা যেগুলো পারফেক্ট স্কোয়ার ছিল তাদেরই একমাত্র স্কোয়ার রুট করতে পারলাম আমরা, তাই তো? পারফেক্ট স্কোয়ার না হলে তাদের তো আমি তো এমন কোনো নাম্বারই পাবো না যার স্কোয়ার করে আসছে। তাহলে যাদের স্কোয়ার রুট হয়, যাদের স্কোয়ার রুট করে একটা হোল নাম্বার পাওয়া যায়, তারাই তাহলে পারফেক্ট স্কোয়ার। এবার বোঝা যাচ্ছে নিশ্চয়ই যাদের পারফেক্ট স্কোয়ার নিয়ে একটা কনফিউশন ছিল। হুম, আচ্ছা আমাদের শিখতে হবে, আচ্ছা আমাদের কি শিখতে হবে যে আমরা তো এই নাম্বারগুলো স্যার করে ফেললাম, কিন্তু এইবার যদি আমাকে একটা বড় নাম্বার দেয়, ধরো দিল রুট আন্ডার, হ্যাঁ লেখো 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 লেখো, আমাদের মেন চ্যাপ্টার যে শিখবো, যে জিনিসটা আমাদের শিখতে হবে, সেই জিনিসটা আমাদেরকে হচ্ছে যে আমরা তো ছোট ছোট নাম্বার গুলো বুঝতে পারছি, যেমন 36 এর স্কোয়ার রুট কত, 49 এর স্কোয়ার রুট কত, বা 100 এর স্কোয়ার রুট কত আমি জানি, আমি আইডিয়া করতে পারছি। বাট ইফ সামওয়ান গিভ আ বিগ নাম্বার, সাপোজ দ্যাট square root of 1521, but someone give that square root of 2916, বড় বড় নাম্বার দিচ্ছে। ফার্স্ট কোশ্চেন, ইজ ইট পারফেক্ট স্কোয়ার, মানে তার কি আদৌ স্কোয়ার রুট পসিবল? সেকেন্ড কোশ্চেন, ইফ পসিবল দেন ফাইন্ড দ্য নাম্বার। দুটো কোশ্চেন আছে, আদৌ স্কোয়ার রুট পসিবল কিনা হলে বের করা, এটাই কিন্তু আমাদেরকে এখন করতে হবে। মেন প্রবলেম আমাদের যেখানে গিয়ে দাঁড়াচ্ছে যে তাহলে যে নাম্বারগুলোর স্কোয়ার রুট আমরা করতে পারছি, বড় নাম্বার হলে কি করে করব। So now we discuss the method to find the square root. Okay, may I go to the next page? Okay, okay, so find the square root, find question, find the square root, find the square root, একটা বড় দেখে নাম্বার নি, 11024, এই নাম্বারটা স্কোয়ার রুট বের করতে হবে, মানে তাহলে এইটা বের করতে হবে 1024 ইজ ইকুয়াল টু কত। আমাদের অ্যাকচুয়ালি এটা বের করার দুটো মেথড আছে। আমরা ফার্স্ট যে মেথড, না ফ্যাক্টরাইজেশন, এলসিএম, এটা ঠিকই বলেছি, সেই মেথডটা যে পারবে সে করে চুপ করে থাকবে, হ্যাঁ বলবে না, আমি শিখিয়ে নি সবাই। হ্যাঁ পাঠিয়ে দাও, ফ্যাক্টরাইজ করতে হবে, তো আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ কিভাবে করে, এই প্রাইম প্রাইম ফ্যাক্টর বের করার সময় আমরা এই ফ্যাক্টরাইজেশন করেছিলাম, সেটা করব। 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে 5 2 যা 10, 2 1 যা 2, 2 2 যা 4, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, দুগুণে 12, আবার 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 16, আবার 2 দিয়ে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, আবার 2 দিয়ে, আবার 2 দিয়ে, আবার 2। হুম, তাহলে এই ফ্যাক্টরাইজেশন করতে হবে, প্রত্যেকটা অঙ্কে আমাদের এরকম ভাঙতে হবে। এর পরের কি মেথড সেটা আমি দেখাচ্ছি সবার ফ্যাক্টরাইজ হয়ে গেলে। কি মেথড বাবা? বল কি করেছিস? ওটা ডিভিশন মেথড। আচ্ছা ওটা ডিভিশন মেথড, হ্যাঁ ঠিক আছে, এর পরে হবে ওটা বাবা, আগে এটা করে নি তারপরে ডিভিশন মেথড করাবো। হ্যাঁ দুটোই লাগে, কোশ্চেন আসবে, দুটোই আমাদের জানতে হয়। তাহলে এইগুলো আমাদের কি করতে হবে, ফ্যাক্টর আকারে লিখতে হবে, মনে থাকবে।
এর ভেতরে আমরা এটাকে ফ্যাক্টর আকারে লিখে দেবো, 2 ইন্টু কতগুলো এসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। হলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে সব পেয়ার করতে হয়, জোড়া জোড়া করতে হবে, জোড়া জোড়া। এবার এই যে রুটের সাইন এর বাইরে বেরোতে গেলে জোড়া হতে হয়, মনে থাকবে। এই যে রুটের সাইন, এটা সবাই মাথায় ঢুকিয়ে নাও, এর বাইরে বেরোতে গেলে জোড়া হতে হয়, জোড়া না হলে বেরোনো যাবে না। তাহলে জোড়া হয়ে যখন বেরোবে তখন একটা হয়ে যাবে। তাহলে এই প্রথম জোড়াটা থেকে একটা বেরিয়ে আসবে, পরের জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, তারপরের জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, পরের জোড়া থেকে একটা, তারপরের জোড়া থেকে একটা। তাহলে জোড়া থেকে বেরিয়েছে বলে রুটটা কিন্তু উঠে গেছে, দেখো এই সিম্বলটা নেই, মনে থাকবে। তাহলে এই সিম্বলটা উঠে গেল, সবাই জোড়া থেকে বেরিয়ে আসলো। হ্যাঁ বলো। স্কয়ার রুটের সাইনটা, হ্যাঁ মানে প্রথমে থাকবে পরে সেটা থাকবে না, এটা বলছিস তো। হ্যাঁ দুটো উঠে যাবে, এই সাইনটা আর দেবো না। কিন্তু সাইনটা না দিতে গেলে আমাদের দুটোকে একটা করে লিখতে হবে, না উই ক্যান ক্যালকুলেট ইট, 2 × 4 না 16 32। তাহলে আমরা পেলাম যে স্কয়ার রুট, তাহলে অ্যান্সার কত হচ্ছে এইটা। তার মানে উল্টো করে বললে 32 কে যদি আমি 32 দিয়ে গুণ করি, দেখবি আমরা কিন্তু 1024 পাবো। ঠিক আছে, এটা আমরা এটা কিন্তু পাবো। ঠিক আছে, এটা রাফে করতে পারিস। হ্যাঁ ইউ, মানে এটা তুই দেখতে পারিস যেটা হবে। হ্যাঁ দুটো থাকলে একটা আসবে, 2 × 2 থাকলে একটা 2, 3 × 3 থাকলে একটা 3। হবে না, আসতে 2 × 5 থাকলে বেরোবে না। হ্যাঁ যাও, 2 × 5 এটা কিছুই হবে না, নাথিং। হুম 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ঠিক আছে, ঠিক আছে, এই যেরকম 5 দুটো থাকলে একটা বেরোবে, 6 দুটো থাকলে সব একটা করে বেরোবে, বোঝা গেছে, সব একটা করে বেরোবে। হ্যাঁ বোঝা গেছে, মুছে দিলাম। আচ্ছা, মিউট মিউট। হ্যাঁ বলো। এই চিহ্নটা তুলতে গেলে 5টা দই দিতে হয়, এই যে চিহ্নটা আছে, রুট তুলতে গেলে অর্ধেক হয়ে বেরোয়, যতগুলো থাকবে গুণ তার অর্ধেক সংখ্যক বাইরে আসবে, বোঝা গেছে। হ্যাঁ অর্ধেক বেরোবে অর্ধেক ভেতরে থাকবে, মানে যদি একটা থাকে তাহলে বাইরে আসবে না, তাহলে ভেতরেই থেকে যাবে। দুটো দুটো থাকলেই বেরোতে পারবে, দুজন বন্ধু না হলে বাইরে আসতে পারবে না, একজন আর আরেকজন থাকতে হবে সেম সেম, তবেই তারা ভেতর থেকে বাইরে বেরোতে পারবে, বোঝা গেছে। যদি ভেতরে এইরকম থাকে একটা, তাহলে আর এই চিহ্নটা কোনোদিনই উঠবে না। এই মাথার থেকে ছাত্রী উঠাতে গেলে দুজন দরকার, কিন্তু ছাতা উঠলে দুজন একজন হয়ে যাবে, মনে থাকবে। মাথা থেকে যেই চিহ্নটা উঠবে তাহলে দুজন একজন হয়ে যাবে। চলো আরেকটা করা যাক। ফাইন্ড 507056।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ দাঁড়াচ্ছে, আমি দেখছি না। হুম, অঙ্কনে, হ্যাঁ অঙ্কন পাঠিয়েছে, ঋষিত পাঠিয়েছে, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। অনিক পাঠিয়েছে। মিউট মিউট, মিউট হবে। 7 প্রাইম নাম্বার। কি হচ্ছেটা কি? অন মিউট করো। হ্যাঁ, না না, আমি এটা এটা বললো। না, এই যে এটা এটা যেটা করছি আমি। হুম, আবার 2 দিয়ে। না, প্রাইম, প্রাইম নাম্বার দিয়ে করতে হবে, বড় বড় নাম্বার দিয়ে করলে হবে না। প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, ঠিক। তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে? 705, সরি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7। পেয়ার করলে এইটা পেয়ার হচ্ছে, এইটা পেয়ার হচ্ছে, এইটা পেয়ার হচ্ছে, এইটা পেয়ার হচ্ছে। তাহলে কত আসছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 7, দুটো দুটো থেকে একটা বেরিয়ে আসলো। তাহলে হচ্ছে কত? 4, 3 4 12, বরং 84। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে? এক্ষুনি দেবো। আচ্ছা, দেখবে যে সবাই তো এরকম হবে না যে সবসময় এরকম জোড়ায় জোড়ায় পাবো আমরা, তাই না? আমরা একটা নাম্বার দিচ্ছি which is not a perfect square, ঠিক আছে? তো লেখো এই নাম্বারটা 5408 is not a perfect square। হ্যাঁ মানে ওটা, এইটা এই চিহ্নটার বাইরে আর বেরোবে না, চিহ্নটা তখন থাকবে, ঠিক আছে তো? তাহলে ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। এবার এইরকম ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে ফাইন দ্য লিস্ট নাম্বার। আচ্ছা, ঠিক আছে, দেখছি বাবা। ফাইন দ্য লিস্ট নাম্বার বাই হুইচ দিস দিস নাম্বার ইজ টু বি multiplied so that the product become a perfect square. The product become
পারফেক্ট স্কোয়ার। বলছে যে এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নয়, আমরা দেখছি করে নিশ্চয়ই, বাট বলেছে যে হুইচ নাম্বার বাই হুইচ লিস্ট নাম্বার, কোন লিস্ট নাম্বার দিয়ে এটাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, যাও। সো 5408 ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা দেখি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না, তার মানে স্কোয়ার রুট এটার কি হবে না, করতে পারবো না। ভাঙি আমরা এটাকে, ভাঙি, ভাঙো। আচ্ছা এটা কত দিয়ে যাবে, 169। রাইট, দেখলি মনে রাখতে হচ্ছে অঙ্কন। তখন বলছিলে না যে কেন মনে রাখতে হবে, দেখ যে জানে না 13 স্কোয়ার এটা, সেটা লিখতে পারবে। জানতে হবে কিছু কিছু। আচ্ছা তাহলে আমরা দেখছি এখানে এটার অ্যান্সারে, যদি আমরা এইটার স্কোয়ার রুট করতে যাই তাহলে দেখবো আমরা কি হচ্ছে, 2 × 2 × 2 × 2 × 2 × 13 × 13। যদি আমরা এগুলো পেয়ার করার চেষ্টা করি, এটা পেয়ার হবে, এটা পেয়ার হবে, এটা পেয়ার হবে, এই দুয়ের কোনো পেয়ার থাকছে না, দেখতে পাচ্ছিস। এরা বাইরে বেরোলো, কিন্তু এই দুইটা ভেতরে থেকে গেল। বোঝা যাচ্ছে, এই দুয়ের কোনো পেয়ার নেই, ফলে এটা বাইরে বেরোতে পারছে না। তো দিস ইজ নট এ, দিস ইজ দিস ইজ নট আ পারফেক্ট স্কোয়ার। না, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। টু এর রুট করলে কোনো কোনো অ্যান্সার আসবে না, মানে কোনো হোল নাম্বারও আসবে না, কোনো ডেসিমেলও আসবে না। ডেসিমেল আসবে সেটা ইনফাইনাইট চলতেই থাকবে, শেষ হবে না, ঠিক আছে। তো সেইগুলো আমাদের এখন নেই, বড় হয়ে আছে, আমরা এই ধরনের নাম্বারে রুট করব না, ঠিক আছে। তো রুট টু এর ভ্যালু যদি জানতে চাও কেউ, রুট টু এর ভ্যালু একটা আছে, কিন্তু সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অরিজিনাল ভ্যালু দুয়ের বের করা মুশকিল, রুট টু এর ভ্যালু লেখা সম্ভব নয়, ঠিক করে লেখা সম্ভব নয়, আমরা একটা অ্যাপ্রক্সিমেট বা প্রায় কাছাকাছি একটা মান জানি। হ্যাঁ, 1.1.4 দিয়ে একটা নাম্বার আছে, ঠিক আছে। তো 1 পয়েন্ট সামথিং মাল্টিপ্লাই বা ডিভাইড, তাহলে যেটা এর ভেতরে থাকলো এটাই অ্যান্সার হবে। দ্য লিস্ট নাম্বার, মনে রাখবে, দ্য লিস্ট নাম্বার is 2 by which if the given number is to be multiplied, then it will be a perfect square. it, তাই, ও আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে মনে হয় ইয়ে হয়ে গেছে। তাই স্ক্রিন শেয়ার করা আছে। এবার তো বোর্ড তো সরালাম, এবার দেখা যাবে। হুম, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তো। তাহলে লিস্ট নাম্বার ইজ 2 বাই হুইচ ইফ দ্য গিভেন নাম্বার ইজ টু বি মাল্টিপ্লাইড দেন ইট উইল বি পারফেক্ট স্কোয়ার। না না, নেটের সমস্যা আছে বাবা, তোমার নেটের জন্য দেখাচ্ছে না। তাহলে যেটা বেরোবে না সেটা দিয়েই গুণ করতে হবে, তাহলে নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে।
ইভেন ডিভাইডের ক্ষেত্রেও তাই, মাল্টিপ্লাইড বা ডিভাইড যাই থাকবে অ্যান্সার সেম হবে। তাহলে নেক্সট কোশ্চেন আমি দিচ্ছি, কপি করে নাও। এটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টুটা লিফট মানে লিফট কোথায়? লিস্ট লিস্ট, ও টুটা লিস্ট কেন হলো? হ্যাঁ দেখ, এনি আমি যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারকে যদি আরেকটার পারফেক্ট স্কোয়ার দিয়ে গুণ করি, দেন দে আর অলসো পারফেক্ট স্কোয়ার। স্ক্রিন আছে বাবা আমার সামনেই, আরেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি স্ক্রিন। আমি স্ক্রিন আরেকটা আমি দুটো জয়েন করেছি। আমি স্ক্রিন দেখার প্রবলেম বলে আমি দুবার জয়েন করি, তো নেটের প্রবলেম আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। শোন, যতক্ষণ স্ক্রিন আসছে না আমার কথাটা শোনো। লিস্ট বলছে কেন, তাই তো অঙ্কন? লিস্ট বলছে তার কারণ হচ্ছে, ইফ আই মাল্টিপ্লাই এ পারফেক্ট স্কোয়ার নাম্বার অ্যানাদার পারফেক্ট স্কোয়ার নাম্বার দেন ইট উইল বি পারফেক্ট স্কোয়ার। মানে ধর 4 পারফেক্ট স্কোয়ার, এটাকে আমি ধর 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দে আর অলসো পারফেক্ট স্কোয়ার, তাই তো রে? তো আমি 5408 কে কেউ চাইলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই, তাও পারফেক্ট স্কোয়ার থাকবে। কেউ এটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করতে পারে, তাহলেও পারফেক্ট স্কোয়ার থাকবে। এরকম তো অনেক কিছু দিয়েই মাল্টিপ্লাই করা যায়, পারফেক্ট স্কোয়ার তখনও সে থাকবে। বাট হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার? দেখ 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 2 কিন্তু নিজে পারফেক্ট স্কোয়ার নয়, মিনিমাম নাম্বারটা হচ্ছে 2। মিনিমাম না বললে কেউ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারে, কেউ 2 ইন্টু 16 মানে 2 দিয়েও করলো, সঙ্গে 16 দিয়েও করে দিল, মানে 32 দিয়ে করলো, তাহলে তো হতে পারে। এরকম প্রচুর অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না অঙ্কন? হয়ে যাচ্ছে কি বলতে চাইছি? বাট 2 ইজ মাস্ট, 2 ইজ মাস্ট, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 2। হ্যাঁ শুনছি কথাটা, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 2। হ্যাঁ বলো। হ্যাঁ ও আচ্ছা, কে বললো রে? ও, কে? ও সৌরদীপ করেছে আসলে, গলা শুনছি তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ সৌরদীপ, সৌরদীপ বোঝা গেছে। সৌরদীপ সব সময় লিস্ট, লিস্ট নাম্বার মানে এই যেটা রুটের ভেতরে থাকবে, বেরোচ্ছে না, সেইটা হচ্ছে লিস্ট নাম্বার। এছাড়া আরো বড় বড় নাম্বার আমি গুণ করতেই পারি, মানে 2 মাল্টিপ্লাই করলাম, কেউ এর সঙ্গে আরেকটা 4 মানে 4 ইন্টু 2 8 গুণ করে দিল, দেন ইট অলসো বি পারফেক্ট স্কোয়ার। কারণ এটা একবার যখন পারফেক্ট স্কোয়ার হয়ে গেল 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে, এবার আমি এটাকে আবার একটা 4 দিয়ে গুণ করলেও পারফেক্ট স্কোয়ার থাকবে, হয়ে যাচ্ছে। তো কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে, চলো ডাউট থাকলে কোশ্চেন ক্লিয়ার করে নাও। অলওয়েজ পারফেক্ট, রাইট। পারফেক্ট স্কোয়ারের প্রোডাক্ট পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ারের ডিভিশন পারফেক্ট স্কোয়ার, বা পারফেক্ট স্কোয়ারের অ্যাডিশন নট পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে তো, তুই লিখে নিতে পারিস তোরা। হ্যাঁ না রে ইকো, নেটের নেটের প্রবলেম আছে, তোর ওখানে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, তাই এটা হচ্ছে। আমি তো, কি আমার আমার ভয়েস জিজি করছে? জিজি করছে? এবার আর সাউন্ডই শোনা যাচ্ছে না। হ্যাঁ জিজি করছে, এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হেডফোন ছিল এতক্ষণ। আচ্ছা 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 ঠিক আছে, এতক্ষণ হেডফোনে ছিল ওই জন্য বোধহয় হচ্ছিল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন না বলে ডিভিশন বললেও কিন্তু সেমই হবে, ঠিক আছে? আরে এরকম করলে হবে না, নেটের প্রবলেম আছে, স্ক্রিন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। চুপ 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 চুপ, দেখা যাচ্ছে না কেন, যাচ্ছে দেখ। আচ্ছা ঠিক আছে চুপ কর, আসবে, ঠিক হবে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে।
find the least number by which the number 3888 is to be divided. আগেরটাই ছিল মাল্টিপ্লাইড, এবার হচ্ছে ডিভাইডেড। একই মেথড, শুধু অ্যান্সারটা হয়ে যাবে ডিভাইডেডের জন্য, একই সেম জিনিস, কোনো চেঞ্জ নেই। the quotient becomes a perfect square. ওকে, নাম্বারটা হচ্ছে 3888। নাও করো ফ্যাক্টরাইজ এটাকে। অবভিয়াসলি দিস ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, তাই না? পারফেক্ট স্কোয়ার হলে তো এই কোশ্চেনটারই কোনো এক্সিস্টেন্স থাকে না। চলো করো। Yes, sir. এটা পারফেক্ট স্কয়ার হবে না। আর ওই সাইনটা দিয়ে 3 আসে, তাহলে 3 দিয়ে ডিভাইড করতে হবে। ইয়েস। তাহলে এটার স্কোয়ার রুট সাইনের ভেতরে আসছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তো শেষে রুট 3 আসছে, ওটা কি করব? ওটাই তো হচ্ছে ডিভাইড করতে হবে। তাহলে 2 ইন, তাহলে ওটাই অ্যান্সার হবে, মানে ওইটা দিয়ে ডিভাইড করলে পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে স্যার, স্যার আনসার তো বেরিয়ে গেছে স্যার 3। হ্যাঁ, তো আমি আগেরটাতে বললাম এই লাস্টে যেটা বেরোচ্ছে না, এটা দিয়ে আমাদের ডিভাইড করতে লাগবে। বোঝাই যাচ্ছে যে এই নাম্বারের মধ্যে এটার জন্যই তো এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। হু ইজ দ্য কালপ্রিট? কার জন্য এটা পারফেক্ট স্কোয়ার হলো না? এই 3 এর জন্য। তো ইফ আই ডিভাইড 3, দিস উইল বি ডিলিটেড, এটা চলে যাবে, তখন ইট উইল বি পারফেক্ট স্কোয়ার। ওকে, তো দ্য নাম্বার should be divide by 3 to make it perfect square. দেখি অ্যানসারটা বেরোবে, রুট রুট দিয়ে যে নাম্বারটা বেরোবে সেটা থেকে তো শুধু রুটটা সরিয়ে দিয়ে সেই হ্যাঁ, অ্যানসার সেই রাইট নাম্বারটাই। রাইট। ডিভিশন মাল্টিপ্লিকেশন অলওয়েজ সেম, ডিভিশন বললেও তাই হবে, মাল্টিপ্লিকেশন বললেও তাই হবে। ওকে, ডিভিশন বললেও তাই হবে, মাল্টিপ্লিকেশন বললেও তাই হবে।
নেক্সট কোশ্চেন লেখাচ্ছি আমি। টু নাইন ওয়ান সিক্স plants were put in a square field at equal distance. How many plants were there in each row? এই ধরনের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে হবে স্কয়ার রুট, মনে থাকবে। এই ধরনের যে কোনো কোশ্চেন অ্যারেঞ্জমেন্ট ইন স্কয়ার ফর্ম, যে কোনো, এখানে প্ল্যানেটস দিয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস হতে পারে, নাম্বার অফ সামথিং এনিথিং, যদি সেগুলোকে স্কয়ার আকারে সাজানো হয়, স্কয়ার আকারে সাজানো হয় মানে এইভাবে সাজানো হয়েছে, এইভাবে, এই দেখ এটা একটা সাজাই, এই স্কয়ার ফর্ম হয়েছে না, তাই তো, এটা যে স্কয়ার ফর্ম হয়েছে। এই ধরনের যে কোনো কোশ্চেনে যদি বলে যে হাউ মেনি রোজ, এখানে বলেছে হাউ মেনি প্ল্যান্টস ইন ইচ রো, হাউ মেনি প্ল্যান্টস ইন ইচ রো, এরকম যদি কোশ্চেন হয়, বা হাউ মেনি প্ল্যান্ট যদি ইন ইচ রো, বা হাউ মেনি রো, দুটোর ক্ষেত্রেই হবে স্কয়ার রুট। তাহলে মনে থাকবে, রাইজ হ্যান্ড, মন্ডল অ্যান্ড অঙ্কন, হয় ইউ রাইজ হ্যান্ড, হ্যান্ড রাইজ। স্যার 2916 প্ল্যান্ট যেটা আছে হ্যাঁ, সেটা কি একটা রুটে আছে না গোটা ফিল্ডটা? গোটা ফিল্ডটাতে, স্কয়ার ফিল্ডে এইভাবে ইকুয়াল ডিস্টেন্সে প্লট করা হয়েছে, এই যে এইভাবে প্লট করেছি, এখানে তো আমি অল্প কটা প্লট করেছি, এই একই মেথডে এই 2916 কে প্ল্যান করা হয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এটা স্কয়ার রুট করতে হবে সব সময়, 2916 বের করো, ওটাই অ্যান্সার, মনে থাকবে, ফাইন্ড দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমার অ্যানসারটা বেরিয়ে গেছে, ইন কল মেসেজে আপনাকে সেন্ড করতে। স্যার বলো। এখানে প্ল্যান্টস এর সংখ্যাটা বলেই দিয়েছে 2916, হ্যাঁ, তো এখানে আবার প্ল্যান্টস এর সংখ্যা বার করতে হবে। বলেছে ইচ রো, প্রত্যেকটা রোতে কতগুলো আছে, মানে এই ফার্স্ট রোতে কতগুলো প্ল্যান্ট আছে, টোটাল তো বলে দিয়েছে, কিন্তু এগুলো যখন অ্যারেঞ্জ করা হয়েছে তখন প্রত্যেক রো, রো এইদিকেও হতে পারে, রো এইদিকেও হতে পারে, দেখ স্কোয়ারের তো রো এইদিকেও, এটাও রো, যে কোনো একটা রোতে হাউ মেনি প্ল্যান্টস আছে সেটা হচ্ছে স্কোয়ার রুট করতে হবে, বুঝা গেছে, এটাকে স্কোয়ার রুট বের করতে, টোটাল নাম্বার অফ প্ল্যান্ট দেওয়া আছে। স্যার আমাদের হয়েছে। হ্যাঁ, স্যার আমার কি হ্যাঁ হবে তো, করে দিচ্ছি, দেখ না, মিলিয়ে নে। Into 2 into 2 into 2 into 3 into 3 into 2 into 3, তো 1 2 3 4, স্যার আমার আনসার ঠিক হয়েছে, আমি হ্যাঁ কল মেসেজে পাঠিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, 54 54 লিখেছিস তো, স্যার কি করি স্যার? ব্যাস। স্যার আমি 54 লিখেছি। তাহলে একটা জিনিস জান যে এখানে এইটা শুধু নয়, নাম্বার অফ রোজও 54, তাহলে নাম্বার অফ প্ল্যান্ট অ্যান্সার, নাম্বার 54 plants, 54 plants in each row, ঠিক আছে তো, নাম্বার অফ রোজ কত, নাম্বার অফ রোজ এটাই হবে, also number of rows is 54.
দুটোই, দুটো কোশ্চেন যদি আসে দুটোরই সেম অ্যান্সার হয়, দুটো কোশ্চেনই আসে। ফাইন্ড দ্য নাম্বার অফ রোজ, আবার কখনো কখনো আসে হাউ মেনি প্ল্যান্টস ইন ইচ রো। নেক্সট কোশ্চেন যাচ্ছি। এবার কি হবে দেখ, 77847 soldier were arranged in a square after being arranged 6 soldiers in excess. What was the number? বেশি হয়েছে, বেশি হয়েছে। সাজানোর পরে 6জন বেশি, দাঁড়ানো জায়গা পাচ্ছে না। What was the number of soldiers in each row? তাহলে সেম কোশ্চেন, শুধু কি হয়েছে 6জন এক্সট্রা হয়েছে, তাই না? তাহলে এক্সট্রা হলে কি করব আমরা? What we do if there is minus, so we do the square root after subtracting 6, কারণ 6জন বেশি, 6জনকে বাদ দিয়ে দেবো, বাকিটা স্কয়ার রুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। করো। হ্যাঁ যাও। Sir, may I go to washroom? হ্যাঁ যাও।
আচ্ছা, এই কোশ্চেনটা আবার লেখো। each of some boys contributed স্যার কন্ট্রিবিউটেড মানে আচ্ছা, এই মানে না জানলে কিন্তু এক্সামে তোকে বলবে না। কন্ট্রিবিউট মানে হচ্ছে কি বলবো, মানে মানে যদি একজন থাকে একজন ছেলেকে মানে দিকে ডিসকাশন দেওয়া, হ্যাঁ, দেওয়া। কন্ট্রিবিউট মানে ভাগ করে দিতে। আচ্ছা, কন্ট্রিবিউট মানে স্যার হচ্ছে ভাগ করে দাও। কন্ট্রিবিউট মানে হচ্ছে অ্যাকচুয়াল, মানে হচ্ছে অবদান। কন্ট্রিবিউশন মানে কিছু দেওয়া, ঠিক আছে তো? হ্যাঁ, কেউ ধর কাউকে কিছু দিল, হ্যাঁ, তুই ধর কাউকে একটা তোর কোনো একটা জিনিস দিয়ে দিলি, তাহলে এটা কন্ট্রিবিউট বলা হয় ইংরেজিতে, ঠিক আছে তো? কন্ট্রিবিউট বা ডিস্ট্রিবিউটও বলে। কন্ট্রিবিউট মানে ধর 5 টাকা দিলি, ডোনেট, ডোনেট করা একই, ডোনেশন বুঝিস? স্যার ইংলিশে বলতে ডোনেশন। হ্যাঁ, ডোনেশন, ডোনেশন, কন্ট্রিবিউশন এক। ডোনেশনটা অ্যাকচুয়ালি, ডোনেশন অ্যাকচুয়ালি, হ্যাঁ, স্যার ডিস্ট্রিবিউশন হয়। ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি সেন্স গুলো একটু একটু আলাদা আছে। ডোনেশনের ক্ষেত্রে সেন্স হচ্ছে লাইক আ ভ্যালুয়েবল থিংস, মানি, অ্যাসেট, এটসেট্রা। কন্ট্রিবিউশন নট অলওয়েজ এ থিংস, দ্যাট মে বি এনি নন থিং জিনিসও হবে, যেমন কারো টাইম দিল, কেউ তার পরিশ্রম। বলতে গেলে ইন্ডিয়ান আর্মিরা ইন্ডিয়াদের জন্য ওদের লাইফ দিয়ে দেয়, ওদের লাইফ। রাইট, টাইম কন্ট্রিবিউট এরকম আর কি। বুঝতে পেরেছিস? আশা করি বুঝে গেছে, আর বলতে হবে না। as the total number of them and the total contribution was rupees 2025. How much did each boy contribute? স্যার 2025 এর তো আমার মুখস্থ আছে ওটা। ঠিক আছে। আচ্ছা, এইখানটায় এই লেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নে। as many rupees as the total number of them। এই যে শব্দটা as many, as many as, ঠিক আছে তো? এই ধরনের শব্দ থাকা মানেই there is a square root। বলা হলো যে as many number, as many row, as many trees, as many boys, as many rupees। হ্যাঁ, মানে যত তত, বাংলায় হচ্ছে যত তত, এর মানেই হচ্ছে গুণ হচ্ছে। যতজন লোক আছে ততগুলো করে টাকা দিল, যতজন লোক আছে as many pupil, as many rupees contributed, as many row। এই ক্ষেত্রে সব স্কয়ার রুট। যত স্কয়ার রুট হয়, যত তত বল। যত তত মানে স্কয়ার রুট, রাইট। তো স্যার as many, আপনাকে কলকে আমার অ্যানসারটা পাঠিয়েছি। আচ্ছা, as many as মানেই হচ্ছে কি স্কয়ার রুট, মনে থাকবে। হ্যাঁ, সব 45 45 সবাই পাঠাচ্ছে, অঙ্কন পাঠিয়েছে, ঋদ্ধি পাঠিয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমাকে স্কয়ার রুট বের করতে হবে। ফাইন্ড দ্য স্কয়ার রুট 2025। ও আচ্ছা, দাঁড়াতে হবে, দাঁড়াচ্ছি, নিলাম 2 মিনিটের সময়, করো, বের করো। অনিন্দ, অনিক পাঠিয়েছে। ও না, রুপিস, ওটা ওটা রুপিস, ওটা রুপিস, ওটা রুপিস সাইন। এটা রুপিস সাইন, বুঝতে ভুলে গেছি, এটা রুপিস। এবার ঠিক আছে? স্যার আমিও অ্যানসার পাঠিয়েছি। আচ্ছা, ঠিক আছে।
টান টানা টান করো। এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করো। প্রথমেই যাবে হচ্ছে 5 6 7 8 9 3 দিয়ে। স্যার 5 দিয়ে করলে হবে না? হবে। আমি ছোটটা দিয়ে করছি। তাহলে হাউ মাচ ইচ তাহলে বলো। স্যার উপরে মাথার উপরে কেন এরকম দাগ দিলেন? এতক্ষণ ধরে তো দাগ দিচ্ছি। এতক্ষণ ধরে দাগ না দিলে দাগ না দিলে যে জোড়াগুলো হচ্ছে সেটা মিস হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, জোড়াটা মাইন্ডে রাখি, জোড়াগুলি মাইন্ডে রাখলে ভুল হতে পারে, দাগটা দেবে। ঠিক আছে? মাইন্ডে রাখলে ভুল হতে পারে, জোড়াগুলো দেবে, দাগগুলো দেবে। দিতে অসুবিধা কি? স্যার আমি দাগগুলো নিচে দিয়েছি। হ্যাঁ, নিচে দিলেও হবে, উপরে দিলেও। নিচে দিলেও হবে, উপরে দিলেও। স্যার আমার উত্তরটা দেখলেন? হ্যাঁ 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 45 হয়েছে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি, দাঁড়া এক মিনিট। স্যার হ্যাঁ বলো। স্যার ওয়াশরুম যেতে পারি? হ্যাঁ যাও। লেখো নেক্সট কোশ্চেন লেখো। এটা করবে সবাই। স্যার যাব। হ্যাঁ যাও। Each of some boys spent as many 25 pies as the total number of them and the total expenditure স্যার টিচার মানে কি? খরচ। কোথায় গেছে? স্যার হ্যাঁ একই কোশ্চেন। as many দেখ এখানে আছে, as many এই শব্দটা আছে। as দেখ as many as আছে, কিন্তু এখানে আছে 25।
এই 25 পয়সাটার কি করব? এটা ডিভাইড করতে হবে, যে রুপিসটা উঠেছে সেটাকে পয়সায় কনভার্ট করে দেন ডিভাইড বাই 25 পাইস অ্যান্ড দেন স্কোয়ার রুট। এখানে যা থাকবে এক্সট্রা সেটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। কন আরে ওটা বিজয় স্যার স্যার হুম বলছিলাম যে এটার আনসার কি 5 হবে? 5 ইয়েস স্যার। দেখতে হবে বাবা, কত বলছি, এটার অ্যান্সার না। না রে 5 না, 5 হবে না। আচ্ছা, প্রথমে আমরা যে গিভেন টাকাটা আছে সেটাকে পয়সায় কনভার্ট করি। তো at first we a rupees 1 rupees 121 equal to 12100। আচ্ছা, যদি if each spend as many as the total number of them। যদি এখানে 25টা না দিত, শুধুমাত্র 1 পয়সা 1 পয়সা, মানে প্রত্যেকে যতজন তত পয়সা করে দিত, তো the expenditure will be কি হতো 25 দিয়ে ডিভাইড হয়ে যাবে। বের করো কত আসছে। যখনই এখানে কোনো এক্সট্রা কিছু থাকবে, মনে থাকবে as many as এর মাঝে যদি কোনো নাম্বার থাকে, তো ইউ শুড ডিভাইড বাই দিস, ওটাকে দিয়ে ডিভাইড করে আমাকে as many as এ কনভার্ট করতে হবে। এখানে 25 পয়সা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। 2 টাইমস 3 টাইমস এরকমও থাকতে পারে, সেগুলো দিয়ে কি করতে হবে, আমাদের ডিভাইড করে দিতে হবে, দেন স্কয়ার। স্যার আনসার হবে ওটা ডিভিশনটা হবে 484। হ্যাঁ, ডিভাইড করলে কত আসছে? স্যার 484 স্যার। হ্যাঁ স্যার আপনি যেখানে 2121000 লিখেছেন, আপনি যেখানে একটা জিরো বেশি দিয়ে দিন। একটা দিকে বেশি আছে, এবার ঠিক আছে। তাহলে এখানে 100 হলো এত, স্যার आंसर 4। তো এটা 484। নাও স্কয়ার রুট ইট। এইবার এটা আগের কোশ্চেনের মতন সেম হয়ে গেছে, ঠিক আছে। আগের যে কোশ্চেনটা ছিল সেইখানে as many rupees as the total number এরকম ছিল, এইখানেও দেখ as many pies as many total number of the them। so now we convert to the question to the previous question। so now if I square root, then we get the number of members। square root of 484, তাহলে স্কয়ার রুট অফ 484 বের করো, তাহলে কত আসছে? স্যার आंसर 22। আচ্ছা, স্যার 2। হ্যাঁ এটা 11 দিয়ে আসবে। তো স্কয়ার রুট অফ, হ্যাঁ সবাই অ্যান্সার পাঠাচ্ছে, ঠিকই আছে। 2 ইনটু 2 ইনটু 11 ইনটু 11, তো পেয়ার করলে আসছে 2 ইনটু 11, সো দ্যাট ইজ 22। তাহলে টোটাল মেম্বারস কত? নাম্বার অফ বয়েজ
22. Okay. কপি হয়ে গেছে এটা? Yes, sir. Sir, একটু উপরে ওঠাবে? তাহলে as many as যদি ডাইরেক্ট থাকে দেন স্কয়ার রুট। আচ্ছা একটা জিনিস খেয়াল করবি, এখানে পয়সা আছে তো আই কনভার্ট ইট টু পয়সা। ওকে, এটা একটা প্যাটার্ন গেল, এটা দিস ইজ আ প্যাটার্ন, হোমওয়ার্ক করতে হবে কিন্তু এরকম সব। as many as থাকলে স্কয়ার রুট, মাঝে কিছু থাকলে ইউ শুড ডিভাইড বাই ইট। নেক্সট কোশ্চেন, কপি হয়ে গেছে? ডান প্রাঞ্জল? No, sir. কপি করো। Sir, copy that. করে দাও। আচ্ছা নেক্সট কোশ্চেন, what least number what least number what least square number what least square number is exactly divisible by 16, 40, 80. What least square number exactly divisible by হ্যালো হ্যালো হ্যাঁ আমি Hello, পরে sir. করছি, হ্যাঁ করছি এখন, হ্যাঁ 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 করছি। হ্যাঁ স্যার, আপনার ভয়েসটা আমার শোনা যাচ্ছে। হুম, হ্যাঁ
হ্যাঁ, অ্যান্সার হয়ে গেছে। স্যার আপনাকে অ্যান্সারটা কল মেসেজে বলছি। আচ্ছা পাঠা কল মেসেজে। হয়ে গেছে অ্যান্সার? অ্যান্সার হয়ে গেছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার। তবে কোথায় আসেনি তো? এলো না স্যার, এটা কি করতে হবে? প্রথমে এলসিএম করতে হবে, ফার্স্ট কাজ এলসিএম। আমাদের এলসিএম লিস্ট নাম্বার বললে আমরা এলসিএম করতাম, লিস্ট নাম্বার, বাট এখানে স্কয়ার জুড়ে দিয়েছে মাঝখানে। সো অ্যাট ফার্স্ট উই ডু দা এলসিএম, এটা যে ফার্স্ট কাজ। না না 4 4 পাঠাচ্ছে কেন? 4 হবে না অ্যান্সার। তো 4 হচ্ছে লিস্ট স্কয়ার নাম্বার, যেটা 16 40 আর 80 কে ভাগ দেয়। ভাগ যায় নয়, ডিভিজিবল বাই এটা। so you have to find the multiple of this number, not this number। হ্যাঁ, তিনটাকে ভাগ দেয়। বুঝতে পেরেছি, হ্যাঁ ভুল হয়েছে। স্যার এই এলসিএম। হ্যাঁ, find the LCM at first। স্যার এবারে কি 80 স্কয়ার রুট করব? হ্যাঁ, আর আমায় করতে দে, তাড়াহুড়ো করবি না, একদম আনমিউট থাকবে, মিউট থাকবে সবাই। আমি করাচ্ছি, দেখবে কি করব বলবে না, ঠিক আমি বলবো। পারলে নিজে করবে, না হলে অপেক্ষা করবে আমার জন্য। দেখো কিভাবে করছি। প্রথমে এলসিএম করে ওয়েট করো, যারা করছে তাদের জন্য ওয়েট করো। প্রথমে 2 দিয়ে দেবো, আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। কিন্তু এলসিএম করলে তো এদের 400 আসছে। 400 আসছে, দেখছি দাদা কত আসে। 400 আসছে, রাইট। 400 এ অ্যান্সার হয়ে যাবে, দেখছি দাদা। স্যার 80 আসছে। তাহলে কি বলছো? 80 আসছে, আচ্ছা 80 আসছে। তাহলে এলসিএম হচ্ছে 2 into 2 8। আচ্ছা বাট এখানে লিস্ট নাম্বার বলেনি, এই স্কয়ার নাম্বারটা, এখানে স্কয়ার শব্দটা আছে, খেয়াল করতে হবে। তো দিস ইজ নট এ পারফেক্ট স্কয়ার। লিস্ট স্কয়ার নাম্বার means পারফেক্ট স্কয়ার নাম্বার, so this is not perfect square, we have to make it perfect square। আমাকে এটা কি করতে হবে? পারফেক্ট স্কয়ার করতে হবে। তাহলে স্কয়ার থাকলে এখানে শেষ হবে না, এবার এটাকে আমাকে স্কয়ার রুট বের করতে হবে। করো। তাহলে কি আসছে? অ্যানসার 5। আচ্ছা হ্যাঁ, অ্যানসার হবে 5 না, অ্যানসার হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দ্য নাম্বার শুড be multiplied by 5। আচ্ছা এখানে কিন্তু বলেনি যে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বার। তো আমাদের 80 টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। আগের কোশ্চেন গুলো যেটা ছিল সেখানে বলেছিল, দেখো এই আগের কোশ্চেন গুলো যেগুলো আমরা করলাম, লিস্ট নাম্বার বাই হুইচ দিস নাম্বার শুড বি মাল্টিপ্লাই।
মাল্টিপ্লাই কত দিয়ে করতে হবে আমরা করিনি, আমরা বলেছিলাম যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এখানে আমাদের বলেছে ফাইন্ড দ্য স্কয়ার নাম্বার। তো আমাকে এটাকে স্কয়ার করতে গেলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো দ্য নাম্বার ইজ 80 into 5. So now we get, আমি ওটার কথাই বলছিলাম যে ওই জন্য 400 হবে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি তো বলেছি ভুল করেছি। তাহলে এইভাবে করতে হবে, প্রথমে এলসিএম করতে হবে, দেন স্কয়ার রুট বের করে যেটা জন্য স্কয়ার রুট হবে না সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার। লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার আমরা এইভাবে পাবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে মোটামুটি প্যাটার্ন বিভিন্ন অঙ্কের। বাট আমরা একটা মেথড শিখলাম আজকে। কোনটা মেথড শিখলাম? অনলি ওয়ান মেথড আমরা শিখেছি, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, আচ্ছা আরেকটা মেথড আছে হচ্ছে ডিভিশন মেথড। কি আছে আরেকটা? ডিভিশন মেথড। ডিভিশন মেথডটাও আজকেই আমাদের শিখতে হবে, কারণ এই মেথডটা একদম নতুন, আমি আজকে করাচ্ছি, হোমওয়ার্ক দেব, না পারলে পরের দিন আমি আরেকবার করাবো, ঠিক আছে? কারণ ডিভিশন মেথডটা একটু কমপ্লেক্স আছে, আমরা আজকে একবার দেখে নিই। হ্যাঁ ডিভিশন মেথডে খুব তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, যে যে করতে গেলে খুব তাড়াতাড়ি হয়। ডিভিশন মেথডটা আমরা একবার আজকে শিখবো। যদি আমাদের মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে আমরা নেক্সট ডে আরেকবার রিভিশন করব, ঠিক আছে? আর প্রত্যেককে বলে দিচ্ছি, আমি ক্লাসের শেষে আজকে অ্যানসার কি সেন্ড করে দেব, লাস্টে এক্সামটা হয়েছে তার অ্যানসার কি সেন্ড করে দেব। প্রত্যেকের খাতা যাদের দেখা হয়ে গেছে পাঠিয়ে দেব কালকের মধ্যে, তোমরা সব দেখে নেবে। যা ডাউট আছে আমি নেক্সট ক্লাসে প্রথমে সেগুলো আগে ডাউট ক্লিয়ার করে দেব, ওকে? যদি কোনো ডাউট থাকে সেগুলো ডাউট ক্লিয়ারিং হবে, দেন আমরা নরমাল ক্লাস স্টার্ট করব। তো নেক্সট ক্লাসে আমাদের কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে, ওকে? আগে অ্যানসার কিটা তোমরা দেখবে যেটা আমি পাঠাচ্ছি, যদি তাতে পরে তোমার ডাউট থাকে তাহলে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। আর তোমরা হোমওয়ার্ক গুলো করবে যেগুলো আমি পাঠিয়ে দেব, শুনেছো? আচ্ছা, নেক্সট ক্লাস যেটা হচ্ছে অফলাইন ক্লাস, মেবি অফলাইন অনলাইন একসাথে নাও হতে পারে, ভালো করে শুনে নাও। মেবি অফলাইন অনলাইন একসাথে নাও হতে পারে, দেয়ার মেবি সেপারেট হতে পারে। মানে যারা অফলাইনে আসছে তারা সানডেতে অফলাইন ক্লাস করলো, অনলাইন ক্লাসটা হয়তো টুইসডে হলো, হতে পারে। কারণ দুটো একসাথে কন্ডাক্ট করানোর মতন আমার ফিজিক্যাল কন্ডিশন এখন নেই। যদি সেরকম কোনো হয় আমরা নোটিশ দেব, ওকে? তোমরা নোটিশ দেখে সেভাবে জেনে যাবে। আর যদি একসাথে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, নেক্সট যেমন নরমাল ক্লাস হচ্ছে সেরকম নেক্সট উইকে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারণ না হলে অফলাইনে যারা ক্লাস করছে তাদের অসুবিধা হয়। অনেকে আসে, প্রাঞ্জল আসে, ঋষিত আসে, হ্যাঁ, দেবাংশু আসে, জ্ঞানান্তর আসে, অনেকে আসে সব, হ্যাঁ, এরা সব আসছে তো, প্রীতম আসে, হ্যাঁ। তাহলে ওদের কি হয়, মাঝে একটা টাইমের গ্যাপ পড়ে যায়। ওই জন্য আমরা চেষ্টা করব যে যারা অফলাইন তাদের অফলাইন ক্লাসটা করানো। এবার যদি এমন হয় যে দুটো একসাথে করা যাচ্ছে না তাহলে অনলাইন ক্লাসটা আলাদা করে হবে, ঠিক আছে? আর যদি আমি বুঝতে পারলেন, হ্যাঁ অফলাইন ক্লাসটা সানডেতেই হবে, কিন্তু আমরা যেরকম অফলাইন আর অনলাইন একসাথে, মানে অফলাইন ক্লাসে যখন হয় তখনই অনলাইন ক্লাসটা হয়ে যায়, সেটা হয়তো না হতে পারে, সেটা আমি জানিয়ে দেবো। যদি আমি ফিজিক্যালি ফিট থাকি তাহলে দুটো একসাথে নিয়ে নেব, আর যদি আমি ফিজিক্যালি পুরোপুরি ফিট না থাকি সেক্ষেত্রে অফলাইন ক্লাসটা সানডেতেই হলো, আর অনলাইন ক্লাসটা আমি পরে আরেকদিন নিয়ে নেব। হ্যাঁ, সানডেতে আমি বল। স্যার আমার সাবজেক্টে একটু প্রবলেম আছে, কিন্তু আমি চেষ্টা করব আসার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু তো বাংলা ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে, ওগুলো তো আছে, ওগুলো তো আসতেই হবে। তখন অঙ্ক ক্লাসটা আমি চেষ্টা করব। সরি স্যাটারডে, সানডে নয়, সরি সরি, স্যাটারডে ভুল হচ্ছে, স্যাটারডে স্যাটারডে। ওদের যেমন স্যাটারডে ক্লাস হয় সেই সময়, অঙ্কের যে ক্লাসের টাইম ছিল সেই সময়টা স্যাটারডে, এটা ভুল করেছি, হ্যাঁ? ওকে, হ্যাঁ হ্যাঁ স্যাটারডেতেই নেব।
স্যাটারডেতেই নেব, যাদের অফলাইন ক্লাস স্যাটারডেতেই হবে। অনলাইন ক্লাসে যারা শুধুমাত্র those students who attend only online class, listen carefully, those students who attend only online class, they should see the message carefully that the next class will be conducted on the Saturday or Tuesday. এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা আমরা করাচ্ছি ডিভিশন মেথডে। ডিভিশন মেথড ভালো করে দেখবে, আমি মেথডটা দেখাচ্ছি আজকে, ভালো করে দেখবে, যদি কোনো ডাউট থাকে নেক্সট ডে ক্লিয়ার করে নেবে। ডিভিশন মেথড, চলো ফাইন্ড স্কয়ার রুট, ফাইন্ড স্কয়ার রুট বাই ডিভিশন মেথড। আমরা একটা নাম্বারের বের করি 265 এই নাম্বারটার আমরা কি করব, স্কয়ার রুট বের করব। তো আমরা এই নাম্বারটাকে স্কয়ার রুট করার জন্য প্রথমেই যেটা করতে হবে, এই নাম্বারগুলোকে আগে লেফট থেকে রাইটে পেয়ার করতে হবে, লেফট টু রাইট পেয়ার করতে হবে। স্যার মানে কি করতে হবে? এরকম জোড়া জোড়া করতে হবে। স্টেপ 1, লেফট টু রাইট। আচ্ছা যদি কোনো নাম্বারের পেয়ার না হয়, মানে এমন হতেই পারে যে এরকম আছে 2, হ্যাঁ সাপোজ এই নাম্বারটা রয়েছে ধর 24336 এরকম একটা নাম্বার আছে। তো সেক্ষেত্রে কি হবে, পেয়ার করতে গেলে এটা পেয়ার হলো, এটা পেয়ার হলো, প্রথমেরটা পেয়ার ছাড়া থাকবে, বুঝে গেছে? We make the pair from left to right. If there is a number which has no pair, then it will be remain single at the most extreme left. একদম লাস্টের যে নাম্বারটা সেটা সিঙ্গেল থাকবে, এটা সিঙ্গেল পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পেয়ার করব। এটা যে ফার্স্ট স্টেপ, স্টেপ 1 গেল। এবার স্টেপ 2। স্যার আমরা যে পেয়ারিংটা করব সেটা লাস্ট থেকে শুরু করব না হ্যাঁ ফার্স্ট থেকে? লাস্ট থেকে, এই যে অ্যারো গুলো দেখো, রাইট টু লেফট, রাইট টু সরি রাইট ফ্রম রাইট, right to left, right to left, make pair from right to left. Now divide the first pair by square table. আমাদের স্কয়ারের টেবিল পড়তে হবে, যেরকম 2 2 যা 4, 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তারপরে 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36। দেখ এটা যাচ্ছে কত দিয়ে, এইটা দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এরকম স্কয়ারের টেবিল পড়তে হবে, দেন যেটা যাচ্ছে সেটা দিতে হবে ফার্স্টের ডিজিটটার জন্য। তাহলে 5 5, এখানে 5 লিখবো, এখানে 5 লিখবো, এখানে 25 করলাম, দেন ডিভাইড 1 আসছে। তাহলে ফার্স্ট সেকেন্ড স্টেপে ডিভাইড করতে হবে কিভাবে, স্কয়ারের টেবিল ইউজ করে। স্কয়ারের টেবিল ইউজ করে, এবার মনে হচ্ছে স্কয়ার মুখস্থ রাখতে হবে। স্কয়ারের টেবিল দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে, ওকে? স্কয়ারের টেবিল ইউজ করে আমরা ডিভাইড করলাম। এবার কি, একটা পেয়ার ডাউন, one pair in next step, next step
একটা পেয়ার নিচে নামালাম and put the 2 times double of the quotient স্যার যখন ডবলটা করব ওইটা সে সাইডেরটা না করে তো উপরেরটা করতে হবে ডিভিজার বলা হচ্ছে কোশেন্টের ডবল ডিভিজারে লিখতে হবে তাহলে কোশেন্টে কত আছে 5 এর ডাবল এখানে লিখতে হবে মনে থাকবে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ তাহলে এখান থেকে একটা পেয়ার নামালাম দেন এই যে কোশেন্ট আছে 5 তার ডবল লিখলাম এইবার দেন find a digit which put left side of the divisor and form a number and multiply the number by the digit কি লিখছি পরে বুঝতে পারবে to do the division এই স্টেপটা খুব খটোমটো স্টেপ একবার একবার প্র্যাকটিস হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না তাহলে প্রথমে কি করলাম আমরা এই কোশেন্টের ডবল এখানে নিয়ে আসলাম এবার এই 10 যেটা আসলো এই যে 10 আসলো 10 এর পাশে আমরা কি করব একটা ডিজিট লিখে এটা দিয়ে গুণ করে দেব দেখ 1 লিখলাম দিয়ে 1 দিয়ে আবার মাল্টিপ্লাই করছি আবার 10 এর পাশে 2 লিখলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব তাহলে 2 লিখলে বড় হয়ে যাচ্ছে তাহলে 1 দিয়ে দিতে হবে তাহলে এর পাশে যে ডিজিট 404 এর জায়গায় 204 হবে হ্যাঁ হ্যাঁ 204 হবে তাহলে এটা বড় হয়ে যাচ্ছে সো উই গো ফর দিস তাহলে 1 দিয়ে এখানে হলো আরেকটা স্টেপ করলে ক্লিয়ার হয়ে যাবে যাদের মনে হচ্ছে একটু কনফিউশন আছে দে মে আন্ডারস্ট্যান্ড আফটার দ্য নেক্সট স্টেপটা করছি আমি আবার সাবট্রাক্ট করো 1 আসলো 5 আসলো নাও এখান থেকে 25 কেটে নামানো হলো নাও ডবল অফ দ্য কোশেন্ট 51 এর ডবল হচ্ছে 102 51 এর ডবল হচ্ছে 102 ওকে সো নাও পুট দ্য নাম্বার 102 এখানে একটা নাম্বার লিখতে হবে কত লিখবো 2 লিখছি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে যে 2 লিখে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 টু দা 4 2 টু দা 4 02 হলো না 3 লিখলেও হবে না 4 লিখলে এখানে 5 আছে 5 করুন একবার মিলে যাবে 5 লিখছি তাহলে 102 এর পাশে যেটা লিখবো সেটা দিয়ে আবার গুণ করব দেখ 5 5 25 এর 5 আর 2 আর 12 2 আর 1 1 5 এর মিলে গেছে so we should put 5 here and here 5 1 2 5 so এখানে কি করা হলো down one pair in the next step and put the double of the quotient in divisor then find a digit which put left side of the divisor and form a number and multiply the number by the digit to do the division and put the digit in quotient ওকে তাহলে অ্যানসার কত হচ্ছে অ্যানসার হচ্ছে এই 51 উপরে যেটা কোশেন্ট আছে এই উপরেরটা হচ্ছে কোশেন্ট সো
root over 2 6 5 2 2 5 is equal to 5 1 5. ওকে, স্যার আরেকটা ডিভিশন আমরা করব, তারপরে ক্লাস শেষ করব। স্যার বলো। বলছিলাম যে ওই 5 এর নিচে ওই 101 তারপর 1025 এগুলো কোথা থেকে এসেছে স্যার? এই তো প্রথমে এটার পরেরটা করছি, তখন বুঝবি। আরেকটা অঙ্ক করছি, ইনস্ট্যান্ট কোশ্চেন করবি যখনই বুঝতে পারবি না, পুরো কমপ্লিট হওয়ার পরে কোশ্চেন করলে বোঝাতে অসুবিধা হয়। এরপরে যখন অঙ্কটা করছি তখন যখনই বুঝবি না তখনই কোশ্চেন করবি। ওকে, হ্যাঁ পরেরটা একদম ইনস্ট্যান্ট কোশ্চেন করতে হবে। স্যার এটা কি হচ্ছে, এখন বললে আর কিছু বুঝতেই পারবি না। নেক্সট কোশ্চেনটা করাচ্ছি, আরেকটা যাবো, আরেকটাতে কপি হয়ে গেছে এটা, না হলে পরে পিডিএফ থেকে করে নিবি। হ্যাঁ শুধু এটা কর, শুধু এটা মেথডটা পরে পিডিএফ থেকে দেখে নিবি, এটা কর। হয়ে গেছে, এই ডিভিশনটা কপি কর। লাস্টের দিকটা দেখান। কোনটা? মেথড 3 এর লাস্টের দিকটা। ও এটা 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 এখন কপি করতে হবে না, এটা অনেক লেখা আছে, ওটা পরে কপি করে নিস। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা কর, পিডিএফটা ডাউনলোড করে কপি করে নিস। হ্যাঁ আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা কর। আচ্ছা এরকম 4303336। আচ্ছা না বুঝতে পারলে সাথে সাথে কোশ্চেন করবে। প্রথমে রাইট থেকে লেফটে পেয়ার হচ্ছে, কোনো ডাউট নেই? পেয়ারিং এর ক্ষেত্রে পরিষ্কার? ডাউট থাকলে এখনই জিজ্ঞাসা করবে। 25 মান। ইয়েস স্যার, আমার একটা ডাউট আছে। কি? এই পেয়ারিংটা কি জিনিস? কিছুই জিনিস না, এটা করতে হয়, দুটো দুটো করে করতে হবে রাইট থেকে, এটা মেথড বলছি, কি জিনিস নয়। এখানে যে কতগুলো আমি পদ্ধতি শেখাচ্ছি সেগুলো জানতে হবে, তাহলেই করা যাবে। প্রথমেই করতে হবে কি, রাইট থেকে লেফটে পেয়ারিং করতে হবে। হলো, এইবার ফার্স্ট পেয়ারটা কত আছে? 43। ফার্স্ট পেয়ারটা কত আছে? 43। তাহলে আমাদের এই দেখ, স্টেপ 1 এর পরে স্টেপ 2 ছিল, এই যে মেথডটা এখানে লিখিয়ে দিয়েছি। স্টেপ 2 তে কি ছিল? আমাদেরকে স্কয়ারের টেবিল থেকে দেখতে হবে যে 43 কখন আসে। 43 দেখ কখন আসছে, 5 রাইট, 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49, তাহলে 6 এর স্কয়ারে আসছে, তাহলে এখানে 6, এখানে 6। আমি অ্যানসারটা বলবো? না, পরের দিন অ্যানসার বলবে, আজকে আমি বোঝাচ্ছি, সবাই বুঝছে। 6 7 8 9 10। যারা জানিস তারা অঙ্ক করবে হোমওয়ার্ক। তাহলে মিলে গেল 7। এবার কেটে নামাচ্ছি পরেরটা, 6 এর ডবল হচ্ছে 12। এইখানে কি করে আসছে, এটা ডবল করে, মনে থাকবে। এটা ভালো করে দেখ, 12 কোথা থেকে পেলাম, 25 মান তখন জিজ্ঞাসা করছিলি। এই ডবলটা পাচ্ছি, এই যে কোশ্চেনটা আছে 6, এর ডবল করে লিখছি আমরা এইখানটাতে ডিভিজারে, এখানটাতে তারপর ডবল করে লিখছি 12, এটা লিখতে হয়। এইবার এই 12 এর পাশে লিখতে হবে একটা নাম্বার যাতে 703 আসে। দেখ 703 আনতে গেলে আমি যদি কত 3 বসাই, হলো না, 3 বসি, 7 আছে, তাহলে মিনিমাম 6 বা 7 তো বসাতে হবে, 6 বসাচ্ছি। স্যার পেরে গেছি। বেশি হয়ে যাচ্ছে, দেখ বেশি হয়ে গেল, 5 বসাই, এসছে, এই যে দিস ইজ গুড। 5 এ আসছে, এটা 6 এ বেশি হয়ে যাচ্ছে, তো 5 হচ্ছে। তাহলে 5 কোথায় কোথায় বসবে, উপরেও বসবে, এখানেও বসবে, আর মাল্টিপ্লাই করে কত আসলো 5 দিয়ে, 6 2 5। এই স্টেপটা ক্লিয়ার হয়েছে? ডাবল বসালাম, ইয়েস স্যার। দেন 5 বসিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই করে করলাম, দেন বিয়োগ 5, 78।
নাও আবার এর ডাবল 65 এর ডাবল কত হচ্ছে 130 আর এখানে 36 নেমে আসলো। এবার এই 130 এর পাশে আমাদেরকে আবার বসিয়ে বসিয়ে দেখতে হবে এখানে কত 7 আছে। হ্যাঁ বলো বলো বলছিলাম যে এই 130 টা কি করে এলো? ডবল 65 এর ডবল, প্রত্যেকটা স্টেপেই কোশেন্টের ডাবল বসবে, প্রত্যেকটা স্টেপে যে কোশেন্ট আছে প্রত্যেকটা স্টেপে যে কোশেন্ট আছে তার ডাবল ডিভিজরে বসাতে হবে, এটাই মেথড। এই প্রথমে 12 এসেছিল যেভাবে ঠিক সেভাবেই 65 ইনটু 2, প্রত্যেক স্টেপে এটা আমাদের করতে হবে। এবার আমাদের এর পাশে সুইটেবল নাম্বার বসিয়ে দেখতে হবে এইটা আসছে কিনা। কত বসালে আসছে রে 6? হ্যাঁ বলো দেখ ওখানে 130 কিভাবে এলো? এই যে এটার ডাবল, ও আচ্ছা প্রত্যেকটা স্টেপে কোশেন্টের ডবল আগে লিখতে হবে, দিস ইজ দ্য মেথড। প্রথমে ডবল লিখতে হবে দেন এর পাশে বসাতে হবে। 4 দিয়ে দেখ আসছে না 6 দিয়ে 7836, তাহলে এই মেথডটা যদি বুঝে থাকিস চেষ্টা করবি বাড়িতে। ওকে ওকে স্যার ওকে আমি লিভ করে যাচ্ছি।